ওয়েলকাম টু ডুয়ার্স ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। আজকে সকাল থেকে আমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসছে। তার মধ্যে অনেকেই জানতে চেয়েছে যে স্যার 2023 সালের যে মিসলিনিয়াস পরীক্ষা যার মেন্স হয়ে গেছে তার রেজাল্ট কবে আসবে। অনেকে আবার এটাও জানতে চেয়েছে যে 2024 সালের ডব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা যেটা 2026 সালের 14 জুন হয়েছে তার রেজাল্টই কবে আসবে। অনেকে আবার এটাও জানতে চেয়েছে যে 2024 সালের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এমভিআই এবং আইডিও তার ফুল নোটিফিকেশন কবে আসবে। তো আমি তোমাদেরকে এই ব্যাপারে একটা কথা জানাতে চাই যে আমাদের রাজ্যে এতদিন প্রায় গত 2-3 বছর ধরে ওবিসি কেস চলছিল। এই ওবিসি কেসের জন্য এবং গত গভর্নমেন্টের যে অনীহা ছিল এটাকে সলভ না করার জন্য, তার জন্য আমাদের এই রিক্রুটমেন্ট গুলো এত লেটে চলছে। তবে বর্তমান সরকার এই ওবিসি কেস মেটানোর জন্য সদিচ্ছা প্রকাশ করেছে এবং তারা সুপ্রিম কোর্ট থেকে এই ওবিসি কেসটাকে উইথড্র করে দিয়েছে। যাই হোক, ওবিসি কেস মিটে গেলেও গত 1.5-2 মাস থেকে পিএসসির কোনো চেয়ারম্যান ছিল না। এবার যদি পিএসসির চেয়ারম্যান না থাকে তাহলে নতুন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছিল 2024 সালের একেবারে শেষ ডিসেম্বরের শেষ সপ্তাহে, সেগুলোই বা কেমন করে দেবে? বা 2023 সালের মিসলিনিয়াস পরীক্ষার যে মেন্সের যেটা হয়ে গেছে তার রেজাল্টই কি করে আসবে? বা 2024 সালের ডব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা যেটা 2026 সালের 14 জুন হয়েছে তার রেজাল্টই কেমন করে আসবে? তো আমি তোমাদেরকে এখন যে ব্যাপারটা দেখাবো, আজকের আনন্দবাজার পত্রিকায় 5-এর পাতায় নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। এখানে যেটা পরিষ্কারভাবে লেখা হয়েছে যে রিটায়ার্ড আইএএস অফিসার অনিল ভার্মাকে পিএসসির চেয়ারম্যান করা হবে এবং সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি করা হবে। যতটুকু আশা করা হয় যে এই মাসেই পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হয়ে যাবে। তো যদি পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হয়ে যায় তাহলে আমরা এটা আশা করতেই পারি যে 2023 সালের যে মিসলিনিয়াস পরীক্ষার মেন্স হয়েছে, প্রিলি এবং মেন্স দুটো হয়েছে, সেই মেন্সের রেজাল্ট সামনের মাসে বা তার পরবর্তী মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে বের হয়ে যাবে। এছাড়াও 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা 2026 সালের 14 জুন হয়েছে সেটা রেজাল্টও পুজোর আগে বের হয়ে যেতে পারে। এছাড়াও 2024 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলি দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট যেমন আইডিও, এমভিআই এগুলিরও যে ফুল নোটিফিকেশন সেটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখানে আরেকটিও ব্যাপার রয়েছে যে নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। আগে আমরা জানি যে নিয়োগকারী সংস্থা যেমন এসএসসি স্কুল সার্ভিস কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন বা এমএসসি মিউনিসিপাল সার্ভিস কমিশন, এরপরে রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি যারা পঞ্চায়েতের সমস্ত দপ্তরে কর্মী নিয়োগ করতো। এখন আর সেই অনেকগুলো পর্ষদ থাকবে না, পুরো পশ্চিমবঙ্গে মিলে টোটাল 5টি পর্ষদ থাকবে, অর্থাৎ নিয়োগকারী সংস্থা থাকবে। তার মধ্যে যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে আগে যেমন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল ছিল, তো এখন আর সেগুলো থাকবে না। এখন প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন তিনটাকে মিলিয়ে একটি নিয়োগকারী সংস্থা তৈরি করা হবে। এছাড়াও হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা আগে যেমন ছিল সেটা এখনো থাকবে, তবে সেখানে কোনো নেতা মন্ত্রী থাকবে না, থাকবে সরকারি আমলারা অর্থাৎ সরকার কর্তৃক নিযুক্ত অফিসাররা। এছাড়াও রয়েছে এখানে যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আগে শুধু পুলিশ রিক্রুট করতো এবং 2-1টা সংস্থারও রিক্রুট করতো। এখন এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা এনভিএফ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, এছাড়াও রয়েছে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা এর দমকল, হোমগার্ড এবং যে ফরেস্ট যতগুলো নিয়োগ হয় সমস্ত কিছুই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করবে। এছাড়া পিএসসি যেমন রয়েছে তেমনই থাকবে, তবে পুরসভা, পঞ্চায়েত এগুলিও পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন রিক্রুট করবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বলে একটি সংস্থাও তৈরি করা হবে যেটি শুধু গ্রুপ ডি রিক্রুট করবে। এভাবে টোটাল 5টি পৃথক পর্ষদ তৈরি করা হবে। তো আমি আশা করি তোমাদের এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে এবং তোমাদের যে কোশ্চেনগুলো সেটা আমি যথোপযুক্ত অ্যান্সার দিতে পারলাম। তো এরকমই নিত্য নতুন
আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ রিডিং।